রাত 11টায় ছুটি, 10:30টায় মারা গেছে। ডাক্তার এসে দেখছে আব্দুর রহিম শেষ। সঙ্গে সঙ্গে আর আব্দুর রহিম লিখছে না, বলছে লাশ লয়ে যাও। কি লিখছে? লাশ। মানুষ যখন মরে যাবে প্রথম নামটা তার মুছে যাবে সেকেন্ডের ভিতরে। এইবারে বাড়ির লোক শুনলো মারা গেছে, ফোন করছে অ্যাম্বুলেন্সের ড্রাইভার কাছে, হ্যালো লাশ কত দূর? কেউ বলছেন আব্দুর রহিম কত দূর, বিরাট নামী লোক। সবাই বলছে লাশ কত দূর, বোনাই বলছে লাশ কত দূর, খালাতো ভাই বলছে লাশ কত দূর। লাশ বাড়ি আসলো রে, বারান্দায় শোনো। গ্রামের লোক সব নাম জানে, কেউ নাম বলে না। এসে বলছে মাইয়েতের গোসল কখন, মাইয়েতের জানাজা কখন, মাইয়েতের দাফন কখন। একজন বলছে না আব্দুর রহিমের জানাজা কখন, আর একজন বলছেন আব্দুর রহিমের কাফন কখন। শুধু বলছে মাইয়েত, কেউ বলছে লাশ। নাম নাই, নাম নাই রে দুনিয়ায়। এত নাম ছিল, সবাই নাম ধরে ধরে ডাকতো, নাম ছিনিয়ে নিল কে? আমার আল্লাহ। নাম্বার 2, এইবারে আপনার করোড় করোড় টাকা দামের পোশাক, ইরাকের আন্ডারপ্যান্ট, জাপানের জাইয়া, কলকাতার জামা, ও কলিজা টুকুরারা সব একটা একটা করে খুলে নিচ্ছে। লাস্টে 50 পয়সা দামের ডোর একটা কোমরে ছিল, সেটাও কেটে নিয়ে কমা দামি কাপড়, ফকিরের সাদা থান, পাগলা সাদা থান, ভিকিরি সাদা থান, রাজা সাদা থান, বাদশার সাদা থান, এই থান পরিয়ে দিয়ে জন্মের মতো পোশাক ছিনিয়ে নিল আমার আল্লাহ। নাম্বার 3, আপনার প্যারিস করা বাড়ি, পুটি করা বাড়ি, মার্বেলওয়ালা বাড়ি, এসি লাগানো বাড়ি, সিলিং করা বাড়ি, জানালা দরজাওয়ালা বাড়ি রে। একটা রুমে সিলিং করে 50টা লাইট লাগিয়েছে, লোকজনের ডেকে দেখাচ্ছে শুধু লাইটটা দেখ। তোমার কবরে কোনো লাইট নাই, তোমার কবরে কোনো জানালা নাই। ডান দিকে তাকাই মার্বেল নাই, বাম দিকে তাকাই পাথর নাই, নিচেই তাকাই মার্বেল নাই, এসি নাই, সিলিং নাই, জানালা নাই, দরজা নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। নাম্বার 3, বিল্ডিং ছিনিয়ে নিল জন্মের মতো। পাপের যখন নিয়ে যাচ্ছে, কলমা পড়ছে তোলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামনে দরজা নিচু কর। বাপ বুঝতে পারলো বেরিয়ে যাচ্ছি আমি, কলিজা ফাঁকা হয়ে যাচ্ছে, বলতে পারে না, নড়তে পারে না। তাই দুটো পায়ে ধরে বলছি, কোথায় সেই জানালাওয়ালা বাড়ি, কোথায় পুট্টিওয়ালা বাড়ি, কোথায় ভালো কম্বল, কোথায় ভালো তিরপল, কোথায় আপনার এসি রে? কবরে এসি নাই, কবরে হাওয়া যাবে বলে উপরে পানি ঢালতে সাকাল্লাহু সারাহু ওয়াজালাল জান্নাতা মাসওয়াহু। কেটে দিচ্ছে কোদালের উল্টো পিঠ মেরে, যেন হাওয়া বাতাস না যায়। কলিজার টুকরা ভাইরা, কবর যদি ভালো করতে চান 5 ওয়াক্ত নামাজ পড়েন, কবর হবে আলো, কবর হবে ভালো, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে কবরে। আর যদি নামাজ না থাকে, আমল যদি না থাকে, কবর জাহান্নামের টুকরা হবে, যত চেল্লাবে কেউ ঠেকাতে পারবে না। তাই দুটো পায়ে ধরে বলছি বাপ, কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মারা যাবে। এসেছি একা ভাবে, একা যেতে হবে। আপনার ঈমান, আপনার আমল, আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন না, নারে তাকবীর। আচ্ছা, আপনারা সকালবেলা কি টিফিন করেন? কি চা খান? মনে হচ্ছে বেশি চা খায় মানে হুজুর, চা খায় মানে নাস্তা, রুটি টুটি এইসব, পান্তা না। এই বিপদ। আগের লোক বলতো তো 2 দিন বাঁচবি তো পান্তা খেলে শরীর ভালো থাকবে। আপনারা অধিকাংশ চা খাওয়ালো।
অধিকাংশ চা খাওয়ালো, সেই জন্য আওয়াজ কম, সেই জন্য আওয়াজ কম, সেই জন্য আওয়াজ কম। এই টাকাটা কি আমার? ও আল্লাহ, এ কি এলাকা গো, আমার টাকা দিচ্ছে গজল শুনবো বলে। এই প্রসঙ্গে আমি অনেক জায়গায় ওয়াজ করেছি। ফাংশনে গিয়ে লোক টাকা দেয়, ডান্স হচ্ছে, টাকার বান্ডি চুরিতে লাফাও লাফাও, টাকা লাও, সবজি ব্যবসা করি লাও, আমার বড় ব্যবসা আছে লাও। আর মৌলবীরা চেল্লাচ্ছে এখানে কোরআন হাদিস নিয়ে, কেউ 10টা টাকা দেয় না। হুজুর ওয়াজ খুব ভালো হচ্ছে, টাকা লাও। ইমাম সাহেব ভালো নামাজ পড়ালো, হুজুর খুব খুশি হয়েছে, 50টা টাকা রাখেন, দোয়া করবেন, আপনি নাস্তা করবেন না। কেন? আপনার পিছনে কোরআন শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব 100 টাকা রাখেন। কেন? না, আপনি আজান দিচ্ছেন, আমি শুনে নামাজ পড়তে আসছি, আমার খুব ভালো লাগছে। মুয়াজ্জিন খুশি হয়, ইমাম খুশি হয়, মাওলানা খুশি হয়, কিন্তু না, উল্টো পাল্টা জায়গায় টাকা দেয়। এরা মুসলমান আছে না নাই? মুসলমান মাজারে টাকা দিচ্ছে, মাজারে। এই যে লোক মরে গেছে সে কিছু খায়, ও তো 3 ভাগ গাঁজা করে খায়। আর যখন গাড়িতে যাচ্ছে ফকির ঠ্যাং টেনে টেনে, ও বাবা ও বাবা, কাছে গিয়ে লরির কাঁচের ধারে গিয়ে, 4 চাকার কাঁচের ধারে গিয়ে, বাবা 2-3 বার ঠুকেছে, ওর গাড়ি হাত দিয়েছে, কলজে জ্বলে উঠেছে, কাঁচে লিয়ে বলছে, ইস 10 টাকা লেও দে, দোয়া করো, দাওয়াতুল মাজলুম সালাসুল দাওয়াতুল সাদাবাতুল লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম রাসূলুল্লাহ বলেছে, মাজলুমের দোয়া 7 আসমান ভেদ করে, আল্লাহ পাকের আরশে আজিমে যায়, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকাবে না। মাজলুমের যখন এরকম করেছে, ও খোঁড়া মানুষ, বাবা রে, বলে বলে আল্লাহ এখন বেঁচে আছে, আল্লাহ এ ছেড়ে দাও। 5-7 মিনিট পরে গিয়ে পোস্টারে মেরে, মাওলানার আগে, মুফতি সাহেবের আগে, পীরের আগে, আল্লাহর ওলির আগে, আল্লাহর কসম মজলুমের দোয়া কবুল হবে। দাওয়াতুল মুসাফির, আমার দোয়া কবুল হবে। আমি এখন মুসাফির, 3 নম্বরে জনম দুঃখী মা আর জনম দাতা পিতার দোয়া কবুল হবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। যেহেতু টাকা 100 পেয়ে গেছি, গজল না বলে থাকা যাচ্ছে না। কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব, বিশ্বের মায়া ভুলে। কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব, বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায় যাবে, মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে, শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, চোখ মুখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব, বিশ্বের মায়া ভুলে। অতি আদরে নবীজিকে তুমি পড়ায়েছ মরঘুম, হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম।
তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। খুব খারাপ লাগছে বাবা। আমার গজল কিন্তু ওই কোন উল্টো পাল্টা ঢঙের গজল আমি বলি না, আমি এই রকম টানের গজল বলি। ক্যাসেটে শুনে দেখবেন ওই গান টান মতন ওই রকম আমি কোনোদিন বলতে পারি না। আমি এই 26-27 বছর মাহফিল করছি, ওই সেই পুরানো গজল টজল গুলো বলি। আর আমি একটা বই লিখেছিলাম, বই নিশ্চয়ই কারো বাড়ি আছে, গজলের বইয়ের নাম গজলের সম্রাটের সম্রাট, গজলের জমজমাট। 5 টাকা করে বিক্রি করতাম। তো অনেক লোক অনেক কথা বলতো যে এই ব্যবসা শুরু করেছে। ভাই 5 টাকায় একটা বই কিনে 20-25টা গজল তাতে আছে, তো 30-40টা মতো আছে। ওই বাচ্চা কাচ্চা শেখো, উল্টো পাল্টা না। কিন্তু কিছু লোক 5 টাকায় বই বিক্রি করবে, সেই জন্য ছেড়ে দিয়ে সোবরা করার দরকার নেই। গান 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 মুখস্থ করি আমার সোনার ভাই। আর একটা কথা বলবো, মায়ের পাওয়ার কত। আমার কমিটির ভাই, নামটা জানি না, আমার বললেন যে মায়ের ওজন কত, আপনি একটু বুঝিয়ে দেবেন। আচ্ছা, যদি একদিকে 1 লাখ আল্লাহর ওলি দোয়া করে, আর আপনার বুড়ো মা একদিকে দোয়া করছে, দোয়ার পাল্লা ভারী কার, মায়ের না ওলি? জোরে বলে। যারা চুপ করে আছে ভাবছে যে ওলি। চুপ করে থাকা মানে কি? যে ওলির পক্ষে গেছে। বেটার যদি বাপ বলে কোসি বিয়ে করবি, ও যদি 2-3 বার বলার পরে চুপ করে থাকে, বাপ বলবে দেখাশোনা কর, ও রাজি আছে। চুপ করে থাকা মানে রাজি। তো 1 কোটি ওলি একদিকে, আপনার বুড়ি মা একদিকে, মায়ের পাল্লা ভারী। জোরে বলো। এই জন্য জলে যাবেন, জঙ্গলে যাবেন, আফগানিস্তানে যাবেন, সাগরে সাঁতার দেবেন, মায়ের বলে নোমা যাই দোয়া করবেন। তো কোথায় যাবি? ইরাকে যাবে, যা চলে যা, আমি তোর মা বলছি, আমার দোয়া তোর সঙ্গে আছে, কিচ্ছু হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আর যদি মা বলে যাসনি, ও যদি বলে হ্যাঁ যাবো, প্রত্যেক কদমে কদমে বিপদ হবে, প্রত্যেক কদমে কদমে বিপদ হবে। এইবারে ওয়াজ শুরু হচ্ছে, দেখেন একটা কঠিন তথ্য আমার ভাই বলেছে বলে আমি বলছি, কিন্তু 12টা পর্যন্ত ওয়াজ হবে, এ তো সাড়ে 11টা বাজতে যায়। আপনাদের কি খুব কষ্ট হচ্ছে বা অসুবিধা হচ্ছে কি? ফের একবার জোরে আল্লাহকে ডাকেন, না আর এই তাকবীর। আচ্ছা, আরেকটা কথা বলি, প্রত্যেকদিন রাতের বেলা, এই কথাটা শোনেন, প্রত্যেকদিন রাতের বেলা আল্লাহর কসম, আল্লাহর কাছে ফেরেশতারা সারা দিনের কি আমল করেছি না করেছি খাতা জমা দেয় আল্লাহর কাছে। প্রত্যেকদিন রাতে আল্লাহর কাছে সারা দিনের খাতা জমা পড়ে। আল্লাহ পাক দেখে সমস্ত মানুষের খাতা। প্রথম পৃষ্ঠা দেখে, কি দেখে? প্রথম পৃষ্ঠা দেখে। প্রথম পৃষ্ঠা কি? ফজর। সুবহানাল্লাহ বলেন। প্রথম পৃষ্ঠা কি? ফজর। শেষ পৃষ্ঠা ইশা। শেষ পৃষ্ঠা ইশা, যত ফজরের পরে যত। শেষ পৃষ্ঠা ইশা। তো আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ লতিফের খাতা। আচ্ছা, প্রথম পৃষ্ঠা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাবিনা মুহাম্মদ। তার মানে মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়ে দেখছে 7 মিনিট বাকি, সুন্নাত পড়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখ খুলো কি জানে না তো? কুলু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী আলিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মালিকি ইয়াউমিদ্দিন। মানে যা বলেছে সব লিখেছে, কথা বুঝতে পারছেন? লিখে এবার ফরজ নামাজ আয়াতুল কুরসি পড়ছে, আয়াতুল কুরসি লিখেছে, যা সূরা হাশরের শেষ 3 আয়াত তো লিখেছে। আল্লাহ প্রথম পৃষ্ঠা দেখছে, ঝাঁকা দোয়া দরুদ হালকা আছে, ফির নামাজ আছে, পুরো খাতা উল্টে দেবে। দেব আছে এশায় যাবে, এশার দেখছে হ্যাঁ নামাজ পড়েছে, 7 মিনিট আগে বা 2 মিনিট আগে গিয়েছিল, বা জামাতের টাইমে জামাত ধরেছে, আগে কিছু বলেনি, কিন্তু নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাবিনা মুহাম্মদ, যে যেটা আমল করে বলে সেটা লেখা হয়েছে। এইবারে আল্লাহ বলছে এর
খাতা কমপ্লিট রাইট চিহ্ন মেরে দিল, যাও আমার এই বান্দা কমপ্লিট। ফেরেশতারা বলবে আল্লাহ আপনি প্রথম পৃষ্ঠা দেখলেন আর শেষ পৃষ্ঠা দেখলেন, মাঝখানে দূর বলে আমচুরি জামচুরি লোকের তুই জাল ফেলেছে, এই করে সেই করেছে, জোর পড়িনি আসর পড়িনি এসা পড়ি মাগরিব পড়িনি, কিছু দেখবেন না। তো আল্লাহ বলছে আমার বান্দা প্রথম ভালো আর শেষ ভালো, মাঝখানে যা কিছু করেছে আমি তো সব জানি, আমি আল্লাহ সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, মাঝখানে যা করেছে আমি তো সব জানি, তো আমার বান্দা প্রথম ভালো আর শেষ ভালো সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তা প্রত্যেকদিন যখন খাতা জমা হয় দুটো পায়ে ধরছি, সারাদিন অন্তত এক ওয়াক্ত নামাজ পড়েন, হয় ফজরে না এশায়, কেন উল্টো পাল্টা কথা বলেন, মিথ্যা কথা বলেন কেন? আমি সময় পাইনি, আমি বড় ব্যবসায়ী, আমি বড় কোটিপতি। ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী, তারা দেশ চালিয়েছে, নামাজ কাজা করেছে। উসমান রাদিয়াল্লাহু আনহু নামাজ কাজা করেছে, তারা দেশ চালিয়ে জান্নাতের টিকিট পেয়েছে। একটা গ্রামের মেম্বারে আমার সময় নেই, একটা প্রধান হয়ে আমার সময় নেই, একটা মাস্টার হয়ে আমার সময় নেই, একটা ডাক্তার হয়ে আমার সময় নেই, একটা ব্যবসায়ী হয়ে আমার সময় নেই, একটা রাজমিস্ত্রি হেড মিস্ত্রি হয়ে আমার সময় নেই, আমি হেড মিস্ত্রি। তুমি হেড মিস্ত্রি, তোমার সময় নেই? পায়খানা করো, হ্যাঁ করো, সময় লাগে, হ্যাঁ পায়খানা পেতে সময় পাবো, ওইটা বলবো। আমার ভাই বলছে সময় নেই, তার কি বলবেন, তাবারক দিতে হবে, হ্যাঁ সব বলবো। আমার ভাই তাবারক 24 কড়া তাবারক গোশ সহ, যদি কোন কলিজার টুকরা সন্তান ফেরেশতাদের মজলিসে তাবারক খেতে চান অনুগ্রহ করে চলে আসেন। আর যে সমস্ত আত্মীয় স্বজন আত্মীয়দের বাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন, বরকতান তাবারক দেওয়া হবে, অনুগ্রহ করে উঠে আসেন, কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত পর্যায়ে তাবারক দেওয়া হবে ইনশাআল্লাহ। ঘোষণাটা করে দিলাম যাতে মানুষ দুঃখ না পায় যে আমার বলেনি খেয়েছে। সবাই সবাই উড়ে চলে আসবে, তাহলে তাবারক রেডি করো, একবার সালামের নাজরানা পেশ করি, তাবারক দেয়া হবে ইনশাআল্লাহ। সবাই সালাম পড়ে নেই, ইয়া নবী সালাম, সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ওই নবীদের সরদার সাজিয়া আমার দয়ার নবী আসিলেন এ ধরাতে এ নামিয়া, উম্মতকে এ দুনিয়ায় রাখিয়া শুইলেন মদিনা মনওয়ারা। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। ও নবী নাম প্যারা, ইয়া রাসূল নাম প্যারা, ইয়া হাবিব নাম প্যারা। আরশ पर हकीले है पुकारा, सद पैगंबर है आया हमारा। या नबी सलाम, या रसूल, या हबीबी सलाम,
সালাতুল্লাহ আলাইকা। সবাই জমে জমে বসেন, জান ভরে বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একবার কলেমা পড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ফেরেশতারা পাক না নাপাক? জোরে বলে। ফেরেশতারা পাক পছন্দ করে না নাপাক? পাক। তাহলে এরকম আপনাদের এই খবর আমি জানি না, এরকম ছেলে আছে কি যে পেশাব করে পানি নেয় না, ওইভাবে বাজারে যায়, দোকানে যায়, রাস্তায় ঘোরে? আছে হুজুর? আছে না? আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে কবরের কথা বলছিলাম, রাসূল বলেছেন আকসারু আযাবিল কবরি মিনাল মাউত। অধিকাংশ কবরে আযাব হচ্ছে পেশাবের ছিটের কারণে। ভাই হিসেবে দুটো পায়ে ধরছি, নাপাক থাকবেন না। পেশাব করবেন, পানি নেবেন। পানি নেই, কি নেবেন? দিল নেই। বলেন বলেন বলেন। দিল নেই, ঢিল নেই, কাগজ নেই, কিচ্ছু নেই। এখন লুঙ্গি পরে আছেন, লুঙ্গির এক কানায় ঘষে নেবেন, নিয়ে গিট মারবেন, মেরে সেই জায়গাটা আধ ঘন্টা 1 ঘন্টা পরে যদি পানি পান, ফুটখানেক দূর থেকে ভালো করে ধুয়ে নেবেন। ওই লুঙ্গি নামাজ হবে, ওই লুঙ্গি কোরআন পড়া যাবে। পেশাব এত বাজে জিনিস গায়ে লাগানো যাবে না। 10 টাকার রুমাল আছে, আপনি মুছে নাই রেখে দেন না, নাই ফেলে দেন, 10 টাকার জন্য আপনি নাপাক থাকবেন? কিছু কিছু ছেলে পেশাব করে পানি লায় না, কুকুর লায় না বলে বলে কুকুর লায় না দামান না। আমি যদি পানি নিই কুকুর দুঃখ পাবে যে ভাই আমি নিই না, তুই নিলি ভাই। কুকুর যদি পানি না, তা আমার কি হয়েছে? কুকুর, গরু, এরা কিন্তু পানি না নিলেও একটা কায়দা করে। খেঁকি কুকুর বোঝেন? খেঁকি, খেঁকি বোঝেন? খেঁকি মানে কি? মেয়ে কুকুর। ওই মেয়ে কুকুর যখন পেশাব করে দেখবেন বসে বসে পেশাব করে, ঠ্যাং দুটো ভাঙে, পাছাটা মাটির দিকে ঠেকিয়ে দেয়। এই কুত্তার বাচ্চা খেঁকি, তোর পেশাব লাগলে বসিস কেন বল? কুত্তা বলতে আমি কুত্তা হতে পারি, পেশাব যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি ঠিক রে পায়ে লেগে ভিজে যাবে। আমি কুত্তা, পেশাব গায়ে লাগাতে চাই না বলে কোমর নিচু করে পেশাব করি। পেশাব যত নিচু করে ছাড়বো ঠিক রবে কম। এটা কুকুরের বুদ্ধি। আর গাবি গরু বলে আমি যখন পেশাব করি লেজ উঁচু করি যাতে করে লেজে না লাগে, কোমর নিচু করি যাতে করে উরদ বেয়ে না যায়। আর ছাগলগুলো, মেয়ে ছাগল বলে আমি যখন পেশাব করি তো কোমর নিচু করি, পাছাটা মাটিতে ঠেকিয়ে দেই। পেশাব নোংরা জিনিস, আমি গায়ে লাগাতে চাই না। নবী বললেন আকসারু আযাবিল কবরি মিনাল বাউল। অধিকাংশ কবরে আযাব হতে দেখা যায় একমাত্র পেশাবের ছিটের কারণে। তোমরা যদি কবরের আযাব থেকে নাজাত পেতে চাও, পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। আমরা তো কুকুরেতে ভালো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কুকুর যদি কোমর নিচু করে, গরু যদি কোমর নিচু করে, ছাগল যদি কোমর নিচু করে, মানুষের কোমর নিচু হবে না কেন বলো? আমরা তো কুকুর ছাগলেতে ভালো। বহু লোক দাঁড়িয়ে পেশাব করে, আছে না নাই? ও সময় নেই, দাঁড়িয়ে পেশাব করে। কুকুর বলতে আমি বসি, ছাগল বলতে আমি বসি, গরু বলতে আমি কোমর নিচু করি। এইবার একটা কথা, আপনি এখান থেকে হাড়োয়ায় যাচ্ছেন, পেশাব করে পানি নেন, যদি রাস্তায় আপনার মৃত্যু হয়, মালাকুল মউত আসে, আপনার মৃত্যু পাক অবস্থা হচ্ছে না না পাক?
জোরে বলে। তাহলে কুকুর মরে না পাগায়, ছাগল মরে না পাগায়, গরু মরে না পাগায়, মানুষ মরবে পাক অবস্থায়। এরপরে হঠাৎ হুজুরের দরবারের কাছে একটা জানাজা হচ্ছে, আপনি গিয়ে দাঁড়িয়ে গেলেন, আপনার বন্ধু বান্ধব জানাজা পড়ছিল, বলছে আব্দুর রহিম দাঁড়া, 1 মিনিট সময় আছে, চলে আয়। বলছে পানি নেই, তায়াম্মুম করিলে, এবার ফেসে গেছে, তায়াম্মুম করতে বলতে কি করবো, বলছে আমার অসুবিধা আছে। এই মানুষের বাচ্চা, তুই তো নাপাক, তোর জ্ঞান গমি যদি ভালো থাকতো, পেশাব করে পানি নেওয়া থাকতো, ও জায়গায় জানাজা যদি শরীক হওয়া যেত, আল্লাহর কসম একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমলে লেখা হয়ে যেত। আর মাটি যদি দিত, আর একটা বহুত পাহাড় তার নামায় আমলে সওয়াব লেখা হতো। কিংবা জানাজা হওয়ার পরে মাটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করেছে, আর বহুত পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমলে লেখা হতো। জ্ঞান গম্মি কম বলে, নবীর নীতি মানে না বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো বহুত পাহাড় পরিমাণ সওয়াব ছেড়ে দিল। আল্লাহর কসম একটা নেকির জন্য পাগল হয়ে যাবে। কেন তুমি জানাজা দুটো বহুত পাহাড় সওয়াব ছাড়লে? তুমি তো যদি পেশাব করে পানি নিতে বাপ, তাহলে তায়াম্মুম করে জানাজায় শরীক হওয়া যেত, দুটো বহুত পাহাড় পরিমাণ সওয়াব আমার আপনার নামায় আমলে লেখা হতো। জোরে বলুন। তাহলে পেশাব করে পানি না নিয়ে একটা কদম তুলবো না, কারণ গরু ছাগল জানে আমরা মরে যাব, ওরা জানে না। মানুষ জানে মরে যাব, গরু ছাগল জানে না মরে যাব, মানুষ জানে মরে যাব। আচ্ছা, গরু বা ছাগল বা মুরগি জানে না মরে যাব, প্রমাণ নেবেন? প্রমাণ দেখেন। 10টা মুরগি আপনি এক জায়গায় অর্ডার দেবেন জবাই করার, অর্ডার নিল, জবাই করছে, একটা ধরে টানছে, জবাই করছে, ওরা 9 জন খাচ্ছে। 1 মিনিট পরে আমার ধরে কোনো খবর নেই, 4টে ছাগল জবাই করবেন, একটা বট গাছের পাতা দেবেন বা কাঁঠাল পাতা দেবেন, একজনের জবাই করেন, ওরা খাবে আর তাকিয়ে থাকবে। খাওয়া হয়ে গেল, ফের তাকিয়ে আছে, কি করছে রে, কেটে দিল তো, ফের খাচ্ছে। 4টে গরু এক জায়গায় আনেন, একটা জবাই করেন, ওদের ঘাস দেন, পেশাই করে খাবে। আর 4টে মানুষ এক জায়গায় করেন, পিঞ্জারায়, একটা ধরে জবাই করেন, আর 3 জনের বলেন যে 20 মিনিট লাগবে প্যাক করতে, তা 20 মিনিট দাঁড়িয়ে থাকবি, 3 জন 3টে দেশি মুরগি ডিম খাইলে বলো ভাই তুই খা ভাই, আমি তো নি। সেজন্য পবিত্র অবস্থায় চলাফেরা করবো ইনশাআল্লাহ। যখন মোটরসাইকেল উঠবেন পেশাব করে পানি নেবেন, বাসে উঠবেন পেশাব করে পানি নেবেন, ভাববেন এই শেষ যাওয়া। আল্লাহর কসম, বহু ছেলে বাজার করতে গিয়ে আর ফেরেনি, আছে না নাই? বহু ছেলে শ্বশুর বাড়িকে ফেরেনি, বের বাড়ি গিয়ে দেশি মুরগির গোশ, খাসির গোশ আর মাছ, ডিম, ডাল, আলু ছানা খেয়ে লাস্টে 1 দই খেয়ে শুয়ে টুক করে মরে গেছে। বেই ফজরের সময় ডাকছে, ভাই দেখে ঢোল কে দেখছে মরে গেছে। কি হলো কি হলো কি হলো? বাড়ি খবর দিল যে 8-10 রকম গোশ খেয়েছে, খেয়ে 2 দই গিলে লে পড়ে গ্যাস হয়ে গিয়ে কাকা মরে গেছে। এরকম খবর আছে না নাই? হ্যাঁ, রাত্রিবেলা যখন শোবেন কলমা পড়ে শোবেন, যদি মারা যান রাতের ভিতরে অন্তত কলমা আগে কলমা পড়েছেন, তারপর মৃত্যু হয়েছে, সেই জন্য বিছানায় একবার কলমা পড়ে শোবেন। আর যদি টাকা থাকে, গাছপালায় ফল টল থাকে, নবী বলেছে তুমি একবার আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়বে, সারা রাত ফজর পর্যন্ত একটা ফেরেশতা আপনার প্রহরীর পাহারাদার হয়ে যাবে। জোরে বলো, আরো জোরে বলে, চিল্লে তাকবীর দেন না, নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর। এইবার একটা মিসাল দিলাম, এই আমাদের যাদের 2 তলা 3 তলা বাড়ি আছে, দোকান আছে, এগুলো দিয়েছে কে? আল্লাহ না বাপ? মিথ্যা কথা বলবেন, অন্তরের কথা সত্য কথা বলেন। সবার অন্তরের কথা আল্লাহ দিয়েছে তো? আল্লাহ দিয়েছে তো? কোরআনে আছে। আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, আমি আল্লাহ পাক আমার কুদরতি খাজানা থেকে, মূল থেকে, মাল থেকে আমি আল্লাহ যার ভালোবাসি, পছন্দ করি, আমি আল্লাহ তার মাল দেই, সে সাথে সাথে হয়ে যায়। কত ইজুমান তাশা, মাল পাওয়ার পরে মানুষ সম্মানওয়ালা হয়ে যায়। কথা ঠিক না ভুল? একটা ভ্যানওয়ালা, ধরুন লতিফ নাম, ভ্যানওয়ালার নাম কি?
শুধু লতিফ, কিন্তু লতিফের আব্দুল লতিফ বলতে হয়। তো ভ্যান চালায় বলে কি বলছে? লতিফ। এই লতিফ, এই এক বস্তা চাল দাও তো। এই লতিফ, এক বস্তা আলু দাও তো। আর লতিফের কেউ দাম দেয় না, ভ্যান চালায় তো। তো হঠাৎ করে একদিন 1 কেজি ওজনের সোনার ঢিলা গুড়িয়ে ফেলে। কে কোথায় গাড়ি বাড়ি ঠিক রে পড়ে গেছে, লতিফ গুড়িয়ে পেয়েছে। ভ্যান গুড়িয়ে পেয়ে এই মাল বিক্রি করে সঙ্গে সঙ্গে 5 তলা বাড়ি, 2টা স্করপিও গাড়ি। লোক আর শুধু লতিফ বলছে না, বলছে আব্দুল লতিফ বাবু। কি বলছে? এর আগে কি লতিফ? শুধু লতিফ। আব্দুল নেই, বাবু নেই, শুধু লতিফ। একের রাতে আব্দুল লতিফ, ফের বাবু। আল্লাহ বলেন অত ইজ্জু মান তাশা। সম্মান দিল কে? সম্পদ দিল কে? এই পেলেন লতিফ। তুই তো আগে শুধু লতিফ ছিলিস, এখন তুই আব্দুল লতিফ বাবু হয়ে গেছিস। কে তোর টাকা দিল, কে তোর সম্পদ দিল, কে তোর সোনা দিল, তুই যদি তার কথা না ভাবিস, আমি আল্লাহ কথা দিলাম কত জিল্লু মান তাশা, ফের আমি তোর ভিখিরির আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ এই রকম কুদরত ওয়ালা। ও কলিজার টুকরারা, আল্লাহর দেওয়া মাল। আল্লাহ বলছে যদি আমার কিছু দেয়, আমি বলার পরে যদি আমার দেয় 1 টাকা, আমি আল্লাহ পাক জানাচ্ছি বান্দা আবিল হাসানাতি ফালাহু আশরুম সালিহা। আমি আবার ওই 1 টাকা থেকে 10 টাকা ফিরিয়ে দেব। 1 লাখ দিলে 10 লাখ দেব, 5 লাখ দিলে 50 লাখ দেব। আমি আল্লাহ কথা দিলাম, সমস্ত মালের মালিক আমি রে। আমি যখন চাইব তোরা দিবি, আর আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি। তোদের যত দাবি জান ভরে চাবি, আমি আল্লাহ সব দাবি পূরণ করে দেব। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছে আমি দিয়েছি, আপনারা বলছেন আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছে 1 টাকা দে, আমি তোদের 5 টাকা দেব, 10 টাকা দেব। 1 টাকায় ক টাকা? জোরে বলে 10 টাকা। নবী বললেন যদি দেয় আস-সাকি ও হাবিবুল্লাহ, সে আমার আল্লাহর দোস্ত হবে রে। আমি নবী কথা দিলাম। রাসূল বললেন আওয়ালাদিন সালিহিন ইয়াদগুলাহু, যদি ভালো বাম্মা ভালো ছেলে রেখে যায়, নেক্সট সন্তান রেখে যায়, তাহলে এই সন্তান যখন দান করবে, দোয়া করবে, ওর মা বাপের কবরে যাবে, সন্তান শুধু বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি আল্লাহর সাথে সাথে তার মা বাপের কবরে আযাব নাজাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 50,000 টাকা একজনের বলবো না, আল্লাহর কোরআনের মাহফিলকে টিকিয়ে রাখার জন্য একজনের কাছে দাবি করব। বিরামনগরের মানুষ, পাকা বাড়ি, অধিকাংশ পাকা বাড়ি। আমাদের এলাকার মতো গরিব এলাকা না, আমাদের এলাকার মতো অত গরিব এলাকা না। একজন মুসলমান দেবেন 5,000 টাকা। আল্লাহ যদি তার মৃত্যু না দেয়, 1 বছর পরে দেবে। আমি আল্লাহর দরবারে মুসাফির হাত তুলে দোয়া করব, আল্লাহ তার মায়ের কবরের আযাব থেকে নাজাত দেবে, আল্লাহ তার আব্বার কবরের আযাব থেকে নাজাত দিবি, আল্লাহ তার ব্যবসাতে বরকত দেবে, আল্লাহ তার রাস্তাঘাটে মৃত্যু দেবে না, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। হাদিস কোরআনে আছে, রাসূল বললেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, যারা দান করবে বিপদ থেকে বাঁচবে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাহফিলে আজরাইল গেছে, জীবন মতো শুনলেন। আজরাইল গিয়ে আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে একটা যুবকের দিকে তাকিয়ে আছে। দাউদ নবী বললেন আজরাইল ওদিক ওরকম করে তাকিয়ে আছেন কেন? আজরাইল বললেন ও আল্লাহর পয়গম্বর, কিছুক্ষণের মধ্যে মারা যাবে, আমি আজরাইল এসেছি। এখন মৃত্যুর যন্ত্রণা আলাদা, মৃত্যু মালাকুল মউত যখন আসে অন্যরকম ভাব হয়ে যায়, যার যখন হবে সে তখন বুঝবে। ও এখন কিছুক্ষণের মধ্যে ওখান থেকে একটু সরে বাইরের দিকে গেছে। বাইরে একটা ফকির ছিল, বলছে বাবারা কারুর কাছে কি কিছু আছে দাও। ওর কাছে যা ছিল দিয়ে দিল। ফকির বলল আল্লাহ তোমার হায়াত দারাজ করো। এরপরে ওই দিনে মরিনি, তারপরে দিন আবার দাউদ নবীর মাহফিল এসেছে। কিতাবে লেখা দাউদ নবীর এত গলা ভালো, মাছের রাষ্ট্র পাখিরা দাউদ নবীর তেলাওয়াত শুনতো। দাউদ নবীর কিতাব হলো জবুর। আবার তারপরে দিন আজরাইল এসেছে, আর ওই ছেলেটা এসেছে। আল্লাহর নবী দাউদ পয়গম্বর দেখে
অবাক হয়ে গেল। আজরাইল এ তো মরিনি ফের এসেছে। বলছে আমি তো অবাক, বলছি কি ব্যাপার? আপনি বললেন মারা যাবে, বেঁচে আছে। আজরাইল অবাক কেন? বলছে আমি আবার আল্লাহকে বললাম, আল্লাহ এ তো মৃত্যু হবার জন্য আমার পাঠিয়ে দিয়েছেন, এর মৃত্যু হবে, কিন্তু আবার দেখা গেল এর আপনি হায়াত বাড়িয়ে দিলেন, ব্যাপার কি? আল্লাহ বলেন আজরাইল আমি পাঠিয়েছিলাম বটে, কিন্তু আমার এক মজলুম বান্দা ওর কাছে হাত পেতেছে, ও যখন দিয়েছে সঙ্গে সঙ্গে মজলুম আমার কাছে দোয়া চাইছে, আমি সাথে সাথে ওর আবার 60 বছরে হায়াত বাড়িয়ে দিয়েছি। জোরে বলে, আরো জোরে বলে। সেজন্য একজন 5000 টাকা দিতে পারবেন, উনি মুসাফির, তার জন্য দোয়া করুন। এলাকায় অনেক পাকা বাড়ি আছে দেখতে পাচ্ছ, এপারে ভিতরে কি আছে জানি না, ওপারে ভিতরে কি আছে জানি না, রাস্তার ধারে পারে পাশে পাশে দেখতে পাওয়া যাচ্ছে অনেক দুতলা, অনেক একতলা, অনেক উঁচু উঁচু বাড়ি। একজন কি দেবে? এ বাড়ি ছেড়ে দিতে হবে।